ট্রাম্প জেলেনস্কি বৈঠক থেকে কিয়েভ কিছুই পায়নি বলে মন্তব্য ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার। রাশিয়ায় একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে ৩ জন নিহত। জার্মানি ও ব্রিটেনে ট্রাম্প বিরোধী নো কিংস সমাবেশ অনুষ্ঠিত। ব্রিটেনের মাঠে ইসরায়েলি ক্লাবের ফুটবল ম্যাচে সমর্থকদের প্রবেশ নিষেধাজ্ঞায় মিশ্র প্রতিক্রিয়া ব্রিটিশদের। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক ফলপ্রসূ হয়নি। এখান থেকে তেমন কিছু অর্জন করা যায়নি। বৈঠকের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন দাবি করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। একই সাথে আসন্ন পুতিন ট্রাম্প বৈঠক ঘিরেও খুব একটা আশাবাদী নন বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এদিকে ট্রাম্প জেলেনস্কি বৈঠক ঘিরে শান্তির বিষয়ে আশাবাদী হলেও শিগগিরই এই যুদ্ধ শেষ হবে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে ইউক্রেনের সাধারণ মানুষ। ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের বৈঠকের মধ্য দিয়ে তার দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তেমন কিছু অর্জন করতে পারেননি। বৈঠকের পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই বৈঠক ঘিরে হতাশা প্রকাশ করেন তিনি। I would say that we should not expect anything big, anything particularly impactful. কুলেবা মনে করেন, পুতিনের সাথে বুদাপেস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক থেকেও খুব বেশি কিছু আশা করা যায় না। পুতিন যতক্ষণ বিশ্বাস করবেন যুদ্ধে তার জয়ের সম্ভাবনা রয়েছে, ততক্ষণ তিনি শান্তি স্থাপনে কোনো ধরনের আলোচনা করবেন না। So as long as Putin believes that he can win this war on the battlefield, he is going to escape and avoid any agreements and arrangements. তবে ভূমি বিনিময়ের পরিকল্পনা থেকে সরে আসার যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে, তিনি সেটিকে স্বাগত জানান। Now we finally heard the official recognition coming from Washington that land swap was a bad idea, the idea that would never work. এদিকে এই বৈঠক ঘিরে যুদ্ধপীড়িত সাধারণ ইউক্রেনিয়ানরা শান্তির বিষয়ে আশাবাদী হলেও শিগগিরই এই যুদ্ধ শেষ হবে এমন সম্ভাবনার বিষয়ে সন্দিহান। লারিসা হেটমান নামে কিয়েভের এই বাসিন্দা বলছেন, পুতিন কেবল বল প্রয়োগের ভাষা বোঝেন, তার সাথে আলোচনায় বসে কোনো লাভ নেই। দুঃখজনক হলেও সত্যি, আজকের পৃথিবী চলে শক্তিশালীদের ইশারায়। তাই আমি বিশ্বাস করি এই যুদ্ধ যেভাবেই হোক শেষ হবে এবং সেটা ইউক্রেনের বিজয়ের মাধ্যমেই হবে। তবে দুর্ভাগ্যবশত সেই বিজয় আসবে বল প্রয়োগের মাধ্যমেই, কারণ ফ্যাসিস্ট পুতিন কেবল বল প্রয়োগের ভাষাই বোঝেন। অন্যদিকে হ্যানা জামুরিনা নামে এই নারী পুতিনের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলে তার সাথে কূটনৈতিক আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কূটনীতি তখনই ফলপ্রসূ যখন যার সঙ্গে কথা বলা হচ্ছে তার মানসিক ভারসাম্য থাকে, কিন্তু সেই ব্যক্তি যদি সুস্থ মস্তিষ্কের না হন তাহলে আমাদের কূটনীতির কথা বলা অর্থহীন। ভ্যালান্তিনা ক্রাফচুকের স্বামী ইউক্রেনিয়ান সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করা জরুরি। সেটা কিভাবে হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আমি আসলে বুঝতেই পারিনি এই বৈঠকের উদ্দেশ্য কি ছিল। কূটনৈতিক প্রক্রিয়াগুলো সম্পর্কেও আমার তেমন ধারণা নেই। আমার স্বামী এখন যুদ্ধের ময়দানে, সবকিছুই খুব জটিল হয়ে গেছে। আমরা শুধু চাই যুদ্ধটা শেষ হোক। 2 সন্তানের মা হিসেবে আমার আর কিছুই যায় আসে না, শুধু চাই যুদ্ধটা যেভাবেই হোক শেষ হোক। আর 10 জন সাধারণ ইউক্রেনিয়ানের মতো তিনিও প্রতি রাতে আপনজনের প্রাণহানির সংখ্যা মাথা থেকে ঝেড়ে ফেলে নিশ্চিন্তে ঘুমাতে চান। আরও চান যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে একটি নির্মল সকাল দেখতে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। রাশিয়ার বাশকোর তোস্তান অঞ্চলে একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ওই অঞ্চলের স্টারলিটা মার্ক শহরের আভানগার্ড বিস্ফোরক কারখানায় এই ঘটনা ঘটে। বাশকোর তোস্তান অঞ্চলের গভর্নর রাদিও খাবিরভ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তার দাবি, ইউক্রেনের ড্রোন হামলায় এই ঘটনা ঘটেছে বলে তিনি অস্বীকার করেন। কিছু স্থানীয় গণমাধ্যমের প্রচারিত প্রতিবেদনগুলোকে তিনি ভিত্তিহীন বলেছেন। ফরেনসিক বিশেষজ্ঞরা বিস্ফোরণের প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি। রাতভর উদ্ধার অভিযান পরিচালনার পর শনিবার সকালে তা সমাপ্ত ঘোষণা করেছে দেশটির ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট।
জার্মানির রাজধানী বার্লিন ও ইংল্যান্ডের রাজধানী লন্ডনে ট্রাম্প বিরোধী নো কিংস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন দেশ দুটিতে বসবাসকারী কয়েকশো প্রবাসী আমেরিকান। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী অবস্থানের কঠোর সমালোচনা করেছেন তারা মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প ভুলে গেছেন আমেরিকাকে আজকের অবস্থানে আনার পেছনে অভিবাসীদের ভূমিকা সবচেয়ে বেশি। পাশাপাশি তারা ট্রাম্পকে স্পষ্ট বার্তা দিয়েছেন আমেরিকা কোনো রাজা গড়ে তোলেননি এবং তিনি যেন নিজেকে রাজা মনে না করেন। আমেরিকার সাথে মিল রেখে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে জার্মানির বার্লিনে নো কিংস সমাবেশে অংশ নিয়েছেন প্রবাসী আমেরিকানরা। শনিবার বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে কয়েকশো আমেরিকান অংশ নেন। বিশ্বব্যাপী এক বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা নানা রঙের পোশাক পরে হাতে প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে এসেছিলেন। এদিন আমেরিকার সবকটি স্টেটে ২৫০০-এর বেশি নো কিংস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডোনাল্ড ট্রাম্প কিভাবে তার স্বেচ্ছাচারিতা দিয়ে দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছেন তা জনসমক্ষে তুলে ধরা। বার্লিনের বাসিন্দা উইলিস গ্রিন নামে এই প্রবাসী আমেরিকান সে কথাই বলছেন। That maybe the power structure is being just taken over by the executive department, and I think many people have a global feeling, and most of my friends in the United States. বার্লিনে সমাবেশে অংশ নেয়া আমেরিকানরা এই বিক্ষোভের বৈশ্বিক গুরুত্বের উপর জোর দেন। জেনে লেস্টার নেভেস প্রায় 10 বছর ধরে বার্লিনে রয়েছেন। তিনি নিজে একজন অভিবাসী হওয়ায় তার দেশের আজকের অবস্থানে আসার পেছনে অভিবাসীদের ভূমিকার গুরুত্ব ভালোই বুঝতে পারছেন। As an immigrant here in Germany, it's really important to me that America was founded on immigrants, by immigrants, and the fact that they are trying to shut that out and rewrite history. নেভেস আরো বলেন, আমেরিকায় কখনোই রাজাদের রাজত্ব ছিল না, তাই প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে কোনোভাবেই রাজা মনে করে যা খুশি তা করতে পারেন না। তবে তার শঙ্কা, ট্রাম্পের এই স্বেচ্ছাচারিতার অনুকরণ করতে বিশ্বের আরো অনেক দেশ সময়ের সাথে সাথে আগ্রহী হয়ে উঠতে পারে। America was founded on freedoms, on no kings, on checks and balances, and if Trump in office right now thinks that he can upset those things, other countries, other political environments around the world will think that they can also do that. পিটার আইজ্যাক গত 6 বছর ধরে বার্লিনে বসবাস করছেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর যা যা করেছেন তা তার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে বলে জানান। A US citizen was born in the US, have been deeply troubled by the turns that have taken place since Trump got re-elected. এদিকে লন্ডনেও আমেরিকান দূতাবাসের বাইরে নো কিং সমাবেশ করেছেন প্রবাসী আমেরিকানরা। সাবেক ইউএস মেরিন কর্মকর্তা টনেসেন বলেন, প্রশাসনের যে কোনো সঠিক সিদ্ধান্তের পক্ষে কথা বলার পাশাপাশি ভুল সিদ্ধান্তের বিপক্ষে কথা বলাটাও জরুরি, তাই তিনি এই সমাবেশে অংশ নিয়েছেন। We feel it's important to speak out when we see things that not only that we don't agree with, but things that are really detrimental to society. অবসরপ্রাপ্ত ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এক্সিকিউটিভ টিম কার্লি বলছেন, আগের সব প্রেসিডেন্ট দেশের মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিতেন। Our presidents have honored the will of the people and the spirit of the Constitution and honored the memories of the people who died for it and did the right thing. টিম অভিযোগ করেন, ট্রাম্পের নামের সাথে রিপাবলিকান দলের নাম থাকলেও ট্রাম্প কোনোভাবেই একজন রিপাবলিকান নন, কারণ তিনি স্বেচ্ছাচারিতা করছেন, যা রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টির বৈশিষ্ট্য নয়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ইউরোপা লিগের ম্যাচ ঘিরে হঠাৎ উত্তেজনা ব্রিটেনের ফুটবল অঙ্গনে। আগামী 6 নভেম্বর নিজেদের ঘরের মাঠে অ্যাস্টন ভিলা খেলবে ইসরায়েলের ক্লাব ম্যাকাবি তেল আভিভের বিরুদ্ধে। নিরাপত্তাজনিত কারণে ওই ম্যাচে ম্যাকাবির সমর্থকদের নিষিদ্ধ করেছে ক্লাব কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্ত ঘিরে বিভক্ত হয়ে পড়েছে ব্রিটেনের ফুটবল ভক্ত সমর্থকরা। ক্লাবের এই সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটি খুবই লজ্জাজনক পদক্ষেপ। ব্রিটেনের বার্মিংহামে ইউরোপা লিগের অ্যাস্টন ভিলার বিপক্ষে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আভিভের ম্যাচ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। আগামী 6 নভেম্বর অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে খেলার কথা রয়েছে ইসরায়েলি ক্লাবটির। তবে নিরাপত্তা ঝুঁকিকে কারণ হিসেবে উল্লেখ করে ওই ম্যাচে ক্লাবটির সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করেছে অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এবং সেফটি অ্যাডভাইজার গ্রুপ SAG।
তবে এই সিদ্ধান্ত ঘিরে ব্রিটেনের ফুটবল ভক্ত সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে সমর্থন করলেও অনেকে এটিকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছে। ফুটবল ভক্ত জ্যাক ডেথরিস ক্লাব কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বলে জানান। Well, I'm a bit surprised because we don't usually stop people from exercising their free will, I suppose. তিনি মনে করেন ঝুঁকি আছে কিনা সেটি নির্ধারিত করে না দিয়ে ঝুঁকির বিষয়টি জানিয়ে ম্যাকাবি সমর্থকদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত। I mean, obviously I'm concerned for their safety, but I think it's up to them if they want to come here. ভিক্টর আদেওমি নামে এই শিক্ষার্থী মনে করেন ঝুঁকি থাকলেও খেলা দেখতে আসা না আসার সিদ্ধান্ত ভক্তদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। I do understand, but at the end of the day that's up to the person to decide because there's risk involved in anything. নাজির মোহাম্মদ নামে আরেক ভক্ত মনে করেন ম্যাকাবি সমর্থকদের মাঠে প্রবেশের সুযোগ দেওয়া উচিত, কারণ এটা তাদের অধিকার। I think that football should be watched by everyone. It's like a sport that everyone loves. And yeah, man, I think they should. অ্যাস্টন ভিলার প্যালেস্টিনিয়ান ভক্ত আনাস আহমেদের দাবি গাজা যুদ্ধের প্রভাব পড়েছে ব্রিটেনেও, তাই বার্মিংহাম কোনোভাবেই নিরাপদ না। Cause the war, you know that. Yeah, this area war now. I think not safe. ব্রিটেনের প্রধানমন্ত্রী গিয়ার স্টারমার ক্লাবের এই সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন সব সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করাটা পুলিশের দায়িত্ব। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে লজ্জাজনক আখ্যা দিয়েছে। এদিকে ফিফা ও ইউরোপিয়ান ফুটবল সংস্থা ইউএফা ইসরায়েলের আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।